বিপদ বলে কই আসে না, তারপরেও কথায় বলে সাবধানতার মার নেই। আচ্ছা, বিমান দুর্ঘটনায় বাঁচা কি আদৌ সম্ভব? বেশিরভাগ ক্ষেত্রেই পরিস্থিতি আমাদের হাতে থাকে না, তবে কিছু সচেতনতা আপনাকে বাঁচিয়ে দিতে পারে। রিপোর্ট বলছে 95% বিমান দুর্ঘটনা থেকে বেশ কিছু যাত্রী বেঁচে ফেরে। জানেন দুর্ঘটনাগ্রস্ত বিমানে কিভাবে বাঁচা সম্ভব? চড়ার সময় কোন কোন জিনিস মাথায় রাখবেন? দুর্ঘটনা কবলিত বিমান থেকে নিজেকে বের করে আনবেনই বা কিভাবে? জেনে নিন বিমান দুর্ঘটনা হলে কি কি করণীয়, বিমানের কোথায় বসা নিরাপদ, পরের বার টিকিট কাটার আগে জানুন ভালো করে। আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় গোটা দেশ শোকস্তব্ধ। যেভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখজনক। এই পরিস্থিতিতে অনেকের মনেই নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। দুর্ঘটনা কবলে পড়লে বিমানের যাত্রীদের বাঁচা কি আদৌ সম্ভব? অনেক ক্ষেত্রে সম্ভব হয়, তবে দুর্ঘটনা কবল থেকে বাঁচাটা একটা বড় চ্যালেঞ্জ। সব থেকে বেশি প্রয়োজন কি জানেন? সচেতনতা এবং ঠান্ডা মাথায় পরিস্থিতির মোকাবেলা করা। প্যানিক করলেই কিন্তু বিপদ। এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখা অত্যন্ত কঠিন। তাই চলুন আজ বরং আপনাদের বলি কিভাবে সচেতনতা আপনার প্রাণ বাঁচিয়ে দিতে পারে। অনেকেরই ধারণা বাস বা ট্রেনের মাঝামাঝি বসলে দুর্ঘটনায় প্রাণে বাঁচা যায়, কারণ দুর্ঘটনার সামনের দিক থেকে হোক বা পিছনের দিকে মাঝে থাকা যাত্রীদের নাগাল পাওয়া কঠিন। বিমানের ক্ষেত্রেও কি একই ঘটনা? বিশেষজ্ঞদের মতে বিমানে আগুন লাগা বা বিমান ভেঙে পড়া মতন দুর্ঘটনার ক্ষেত্রে প্রাণে বাঁচতে মাঝের আসনটি সব থেকে নিরাপদ। বেশিরভাগ যাত্রী জানলার পাশের আসনটিতে বসতে পছন্দ করেন, কিন্তু সব দিক দিয়ে নিরাপদ মাঝের আসনটি। পাশাপাশি আপৎকালীন রাস্তার আগের সারিতে বসাও নিরাপদ। বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছে বিমানের ডানায় আগুন লেগে সেখান থেকে গোটা বিমানে ছড়িয়ে পড়ে। ডানায় জ্বালানি ভরা থাকে, তাই তার কাছাকাছি কোনো আসনে না বসাই ভালো। তাই পরের বার টিকিট কাটার আগে এই বিষয়টা খেয়াল করবেন। যাত্রা করার সময় ঢিলেঢালা পোশাক পরার চেষ্টা করবেন, কখনো হাই হিল পরবেন না। চেষ্টা করুন কমফোর্টেবল জুতো পরতে, যাতে বিপদে পড়লে দ্রুত বিমান থেকে বেরিয়ে আপনি দৌড়তে পারেন। বিমানে চড়ার পরে সবার আগে সেফটি কার্ডটা ভীষণ ভালো করে পরে নিন। এয়ার হোস্টেসের সেফটি স্পিচ ভালো করে শুনুন। কোনো পরিস্থিতিতেই সিট বেল্ট খুলে রাখবেন না। বিমানে এক্সিটটা খুব ভালো করে দেখে নিন। দুর্ঘটনার সময় ধোয়ার ফলে অনেক সময় শ্বাস নেওয়া কষ্টকর হয়ে পড়ে। এক্ষেত্রে মাস্ক বা যে কোনো কাপড় দিয়ে নাক মুখ ঢেকে ফেলতে হবে। ওই বিষাক্ত ধোঁয়া যাতে কোনোভাবেই শ্বাসনালীতে না পৌঁছয় সেদিকে খেয়াল রাখুন। যত দ্রুত সম্ভব বিমান থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। দুর্ঘটনাগ্রস্ত বিমান অবতরণের সময় আপনার সামনের আসনটি দুহাত আড়াআড়িভাবে শক্ত করে ধরে রাখুন। মাথা নিচু করে আপনার হাতের উপর রাখুন। এতে ঘাড়ে বা স্পাইনাল কর্ডে আঘাতের সম্ভাবনা কমে। মনে রাখবেন সবার আগে আমাদের জীবনটা জরুরি, তাই সঙ্গে থাকা যে কোনো জিনিসের মায়া ত্যাগ করে নিজেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। জানি যে কোনো দুর্ঘটনার মুহূর্তে নিজেকে শান্ত রাখা মোটেই সহজ কথা না, কিন্তু ভয় কাটিয়ে যদি পরিস্থিতির মোকাবিলা কেউ করতে পারে তাহলে বাঁচার সম্ভাবনা বেড়ে যায়। প্রথম বাংলা ব্যুরো।